অনেক রকম সবজি দিয়ে তরকারি রান্না করতে আমার খুব ভালোই লাগে। তার মধ্যে যদি আবার কাঁঠালের বিচি হয়, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক রকম সবজি দিয়ে একটা সবজি রান্না করা। যেখানে থাকবে কাঁঠালের বিচি, আলু, ডাঁটা আর থাকবে আপনার কচু ছড়া। তো ১ম এ আমি সব সবজিগুলো একসাথে করে ধুয়ে নিব। তারপরে কড়াইতে কিছু তেল দিয়ে দিব। তেলের ভিতরে আমি সব তরকারিগুলো একসাথে দিয়ে দিব। কোন আপু আমার মতো এরকম অনেক রকম সবজি একসাথে রান্না করতে ভালোবাসেন, পছন্দ করেন বা খেতে অনেক পছন্দ করেন? অবশ্যই জানাবেন। সবজির সাথে পেঁয়াজ, মরিচ এগুলো আমি কেটে একসাথে করে নিয়েছি। তো যাই হোক, এখানে আমি ১ম এ সবজির সাথে হলুদ দিব ২ চামচ। এখানে যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই কালারের জন্য হালকা একটু আ গুঁড়া মরিচ দিব। তারপরে একটু ধনিয়ার গুঁড়া দিব আর লবণ দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একসাথে মেশাবো। অনেকেই আছেন যারা অনেক রকম সবজি একসাথে করে খেতে অনেক পছন্দ করেন। তাদের জন্যই মূলত এই রেসিপি। আপনারা বাড়িতে একবার হলেও এটা ট্রাই করবেন অবশ্যই। আর ট্রাই করার পর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে সবজিটা খেতে আপনাদের কেমন লেগেছে। তো যাই হোক, সবজিটা ভেজে নেওয়ার পর এখানে কিছুক্ষণ ভাজতে হবে সবজি। তো ভাজার পর এখানে কিছু পরিমাণে একটু পানি দিয়ে দিতে হবে যাতে সবজিটা সেদ্ধ হয়। সেদ্ধ হওয়া পর্যন্ত আবার একটু নেড়ে চেড়ে দেবো। সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করবো। যখন দেখবো সেদ্ধ হয়ে গেছে হালকা, তখন এইখানে আপনার পুঁই শাক আর এখানে ডাঁটা শাক রেখেছি আমি ধুয়ে, ওগুলো দিয়ে দিব এখানে একসাথে। যাদের পুঁই শাকে অ্যালার্জি আছে তারা এটা স্কিপ করতে পারেন, পুঁই শাক না দিলেও চলবে, সমস্যা নেই। আর যাদের সমস্যা নেই তারা পুঁই শাক অবশ্যই দিবেন, এতে তরকারির টেস্ট দ্বিগুণ বাড়ে। আপনারা চাইলে অন্য কোনো সবজি দিতে পারেন এখানে, সমস্যা নেই। তো এগুলা হয়ে গেছে প্রায়, শাক হতে বেশিক্ষণ লাগে না। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কত সুন্দর আসছে। তো তরকারিটা খেতেও অনেক মজা ছিল। এখানে মাছ দিইনি, তারপর অনেক স্বাদ হয়েছে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আর করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের। যাই হোক, তরকারিটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করব। সবার ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।